নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোনুরও স্কুল আছে, আর সোনুর বাবারও অফিস আছে। সোনুর টিফিনের জন্য অল্প কুলচা করলাম আর অল্প আলুর তরকারি করে দিলাম। আমি কুলচাগুলো না আটারই করি, ময়দার করি না। ময়দা শরীরের পক্ষে খারাপ, তো সেই জন্য ময়দার করি না। সোনুর বাবার টিফিনের জন্য কটা রুটি করলাম, আর এই যে আলু ভাজা করছি, টিফিনে দেব। টিফিনটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। সোনুর বাবা আজ একটু অল্প তাড়াতাড়ি অফিস যাবে, প্রতিদিন 10টায় যায়, আজ অল্প তাড়াতাড়ি বেরোবে, তাই তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিলাম। আজ রান্না শেষে বড়ি দেব, তাই অল্প করে বিউলির ডাল ভিজিয়ে দিলাম। আর এবার এসেছি সোনুকে ওঠাতে। সোনুকে ঘুম থেকে ওঠানো একটা সমস্যার ব্যাপার, কিছুতেই উঠতে চায় না সকালবেলায়। আজ অল্প ফুলকপি আলু পোস্ত করছি, পোস্তটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে নিম ভাজবো আর ডাঁটা বেগুন আলুর ঝোল করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদে গিয়ে বড়িগুলো দিয়ে দেব। আমি খুব একটা ভালো বড়ি দিতে পারি না, মোটামুটি দিই। জানেন, আমার মা না খুব ভালো বড়ি দিতে পারে। যখনই বাপের বাড়ি যাই, মা অনেকগুলো করে বড়ি আমাকে দেয়। এখানে তো আমাকেই দিতে হয়। আর সোনু আর ওর বাবা না পোস্ত বা শুক্তোতে বড়িটা খেতে খুবই ভালোবাসে, তাই আমাকেই দিতে হয়। ওরা বাইরের কেনা বড়ি খায় না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বড়িগুলো দেওয়া হয়ে গেল। এবার নিচে গিয়ে বাসনপত্র দিয়ে ঘরদোর পরিষ্কার করে স্কুলে যাব সোনুকে আনতে। সোনু দেখ, বড়ি দিয়েছি আমি। দেখ দেখ, ওই দেখ। চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন।